আচ্ছা, আমরা নরমালি যদি হচ্ছে একটা ফাংশন লিখেন, ধরেন যে হচ্ছে ইন্টিজার সাম, তাহলে আমরা ফাংশন আমরা এইভাবে লিখি, তার ভিতরে আমাদের ফাংশনের কাজগুলো থাকে, তাই না? ইফ লুপ থাকে, এলস লুপ যা থাকে তাই এরকম থাকে। বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন যেটা বলতেছে তারা, যদি আমরা কোনো ফাংশন এরকম লিখি, আমরা কি করব, এইরকম কোনো লুপ দিয়ে ভিতরে কোনো কাজ করব না, জাস্ট আমরা বলে দিব যে এটা একটা ফাংশন। তাহলে জাস্ট আমরা তাহলে কি করতেছি, ফাংশনের নামটা দিচ্ছি, কিন্তু আমরা ফাংশনের কোনো ডিটেইলস দিতেছি এটা দিতেছি না। এটা আমরা দিব হচ্ছে আমাদের চাইল্ড ক্লাসগুলোতে। তো এই চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাস এটা কোথায় আমাদের আমরা শিখছি? প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস কোন জায়গায় শিখছি? ইনহেরিটেন্সে শিখছি। ওটা আমি দেখাবো না এখন, আমি দেখাবো এখন অ্যাবস্ট্রাকশন। তাহলে অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে যে আমরা একটা ফাংশন যদি আমরা জানতাম কি যে আমরা যদি কোনো ফাংশন হচ্ছে প্যারেন্ট ক্লাসে ডিফাইন করি, সেই প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে সেই ফাংশনগুলোকে কি করতে পারি, ইনহেরিট করতে পারি, তাই না? বাট এখন এইখানে আমার যদি প্যারেন্ট ক্লাসে এই যে সাম নামের ফাংশনটা এইভাবে আমি লিখে রাখি, তো আমি হচ্ছে তার মানে আমি ফাংশনের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন করি নাই, তাই না? আমি কোনো কিছু ডিফাইন করি নাই, জাস্ট ফাংশনটা ডিফাইন করে রাখছি। তাহলে এখন যদি আমি হচ্ছে চাইল্ড ক্লাস থেকে একটা ফাংশন ক্লাসে চাইল্ড ক্লাস থেকে ওই ফাংশনটাকে কল করি বা হচ্ছে ফাংশনটা ইউজ করি, তাহলে তখন আমি যখন আমি চাইল্ড ক্লাস থেকে দিয়ে কাজ করব, তখন আমি চাইল্ড ক্লাসের মধ্যে তার ইমপ্লিমেন্টেশনটা দিব। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। তো এখন অ্যাবস্ট্রাকশনের জন্য যেমন আমরা যখন হচ্ছে ইনহেরিট আচ্ছা অ্যাবস্ট্রাকশনের জন্য আমাদের ক্লাসের নাম, ক্লাসের নেমের আগে আমাদের ইউজ করতে হবে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। ঠিক আছে? আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস সব সময় কি হবে বলেন তো? চাইল্ড ক্লাস না প্যারেন্ট ক্লাস হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনটা হয়? প্যারেন্ট ক্লাস। আপনি উনি বললেন চাইল্ড, আপনি বললেন প্যারেন্ট, তার মানে একটা অপশন না হলে আরেকটা অপশন তো হবে। এখানে তো অপশনই দুইটা, চারটা অপশন দিলে তখন তো আলাদা হইলো। কোন তো ক্লাসে আসে নাই, আমরা তো বললেন আইডিয়াতে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের, আমি আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখাইলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, একটু বড় করা যায়? এটাই তো সমস্যা আমার, আমি যখন বেশি বড় করে ফেলি এখানে আমার এখান থেকে দেখতে মনে হয় যে আচ্ছা এখন জুম করে স্যার আপনিও পিছনে দেখেন। আচ্ছা, দেখা যায় না? আরো বড় করতে হবে, আরো বড় করলে তো ফেটে যাবে। না স্যার থাক হবে, দেখাতে একটু প্রবলেম হচ্ছে নাকি স্যার এখানে মানে হচ্ছে এফ এলিমেন্ট বাটন প্রেস করতে দিয়ে এটা হাইড হয়ে যাচ্ছে বাটন দিয়ে এটা না না ওইখানে না স্যার, আপনার হচ্ছে কিবোর্ডে এফ এলিমেন্ট বাটনটা আছে। এফ এলিমেন্ট এফ দিবেন না স্যার, এটা উপরের লাইনে। হ্যাঁ, এফ এলিমেন্ট দেন। এফ এলিমেন্ট কোথায়? সিরিয়ালে দেখেন স্যার, ব্যাক স্পেসের উপরে স্যার, ব্যাক স্পেসের উপরে, ব্যাক স্পেসের উপরে এফ এলিমেন্ট। হ্যাঁ। ও আমি শুনছি এলিমেন্ট। এই যে এখন আচ্ছা, এখন দেখেন তাহলে আপনার এখানে বলা হয়েছে আমরা অলরেডি পরিচিত এরকম যে কোনো ক্লাস আমরা এইভাবে ডিফাইন করি, শুধু আমাদের এখানে নতুন কি অ্যাড হলো অ্যাবস্ট্রাক্ট। এই যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাড হয়েছে, তাইলে এইটা হচ্ছে আমাদের জাভার ইনবিল্ট একটা কিওয়ার্ড। তো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাড করার সাথে আমার যে অ্যানিমেল ক্লাসটা, তখন এটা কি নরমাল ক্লাস থাকলো না, এটা হচ্ছে আমার এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে নরমাল ক্লাসের ডিফারেন্সটা কি হবে? এর মধ্যে আমাদের কি থাকবে, নিচের দিকে, নিচে দিয়াতে যাই, এইখানে মনে হয় এটা অ্যাড করা নেই। এই যে নিচে দেখেন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, আমরা নরমাল মেথডের আগে দেখছি, বা এখানেও আছে, এখানে একটা নরমাল মেথড আছে। এই দেখেন পাবলিক ভয়েড ইট, এটা একটা নরমাল মেথড, এর ভিতরে ইমপ্লিমেন্টেশন কিন্তু দেয়া আছে। ইমপ্লিমেন্টেশন কি দেয়া আছে? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, মানে নরমাল একটা প্রিন্ট করছে। আর আমি যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি, তার ভিতর কোনো ইমপ্লিমেন্টেশন আছে? তার ভিতর কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমি বলছি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড মেক সাউন্ড নামের একটা কি মেথড আমি ডিক্লেয়ার করছি, আর এটা কি টাইপের? অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি একটা ডিক্লেয়ার করলাম, তার মধ্যে নরমাল আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, তারপর হচ্ছে আরেকটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, আরেকটা মেথড আছে, যে মেথডটার নাম কংক্রিট মেথড। কংক্রিট মেথড আমরা তাহলে কোনটা হবে বলেন তো দেখি, নরমালি কি বোঝা যায় কংক্রিট মানে অ্যাবস্ট্রাকশনের সময় কংক্রিট মেথড জিনিসটা তাহলে কি হবে? স্যার সাধারণ যেটা, রাইট, যেটা সাধারণ মেথড, নরমাল মেথড। মানে অ্যাবস্ট্রাকশনের সময় যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, মানে যেটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে যে মেথডটা আছে, যে বা যে ফাংশনটা আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা ছাড়া যেটা নরমাল মেথড আছে বা নরমাল ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের নরমাল মেথড। ঠিক আছে? বা কংক্রিট মেথড এখানে অ্যাবস্ট্রাকশনের সময়। তাহলে আমি জিনিসটা বোঝাতে পারছি যে অ্যাবস্ট্রাক্ট কিভাবে ডিক্লেয়ার হয়, মানে জিনিসটা ডিফারেন্সটা। এখন
এখানে আমাদের এটার উদ্দেশ্যটা কি? তাইলে স্যার বলতে পারেন যে স্যার আমি এটা যে করলাম এটার আমার উপকারিতাটা কি হইল, তাই না? আমার এটা করার দরকারটা কি? এটার দরকারটা হচ্ছে এরকম যে আমরা যখন এটার বিপরীতে আমরা যখন চাইল্ড ক্লাস কিছু ক্রিয়েট করব, তো চাইল্ড ক্লাসের মধ্যে ধরেন আপনার এনিমেলের আন্ডারে ধরেন তিনটা ক্লাস আছে, ক্যাট, ডগ আর ধরেন আরেকটা কি দিবেন, বার্ড দেন। আচ্ছা, তাহলে তিনটা ধরেন যে এনিমেল ক্লাসের চাইল্ড ক্লাস। আচ্ছা, এখন এই যে মেক সাউন্ড, ভয়েড মেক সাউন্ডটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? তাহলে এক একটার ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমি যদি এখানে একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে দেই ভিতরে, আমি যদি একটা প্রিন্ট আউট দিয়ে দেই, সাপোজ মনে করেন আমি একটা প্রিন্ট আউট দিছি, সেটা হচ্ছে যে সাউন্ডস এনিমেল প্রিন্ট একটা সিস্টেম ডট আউটপুট প্রিন্ট এর ভিতরে, তাহলে কি আমি যখন কল করব চাইল্ড ক্লাস থেকে, তখন আমার সব সময় তিনটা ক্লাস থেকে কল করলে কি একই প্রিন্ট হবে না? তার ভিতরে যে ফাংশনটা যে কাজটা আমি করছি সেটাই তো কাজ করবে নাকি? কথা বুঝাইতে পারছি আমি? আমি যখন এই ক্লাসের আন্ডারে তিনটা আলাদা আলাদা সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব, যে এই যে এনিমেলের আন্ডারে, তখন যদি আমি এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কল করি, তো অ্যাবস্ট্রাক্ট মেথডটা যদি ভিতরে আমি ডিক্লারেশন দিয়ে দিতাম, এখন যেমন আমরা দেই নেই, তখন তো সবগুলাই সেম কাজ করতো। বাট এখন আমরা কিন্তু ভিতরে কোনো ইমপ্লিমেন্টেশন দেই নেই। সো এই জন্য না দেওয়ার কারণে আমরা চাইলে আমরা তিনটা আলাদা আলাদা যে সাব ক্লাস আছে তার ভিতরে আমরা আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন কাজ করতে পারি, আর আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন কাজগুলো আমরা লিখতে পারি। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এখন আমরা এইখানে আপনি দেখেন, তো আমি এইখানে কি করতেছি, এনিমেল ক্লাস অলরেডি আপনারা দেখছেন, এনিমেল ক্লাস উপরে আছে। এখন কি বলছি, ক্লাস বার্ড এক্সটেন্ডস এনিমেল, তাহলে বার্ডটা হচ্ছে এনিমেলকে এক্সটেন্ড করতেছে। আচ্ছা, এখন আমি দেখেন এই যে ফাংশনটা আছে, এই মেক সাউন্ডটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল না? মনে আছে মেক সাউন্ডটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এনিমেল ক্লাসে? হ্যাঁ, এই যে এটা মনে রাখেন, এই যে মেথডটার নাম কি, মেক সাউন্ড। আচ্ছা, তো এখন এইখানে কি হইছে দেখেন, আমি জাস্ট কি করছি, চাইল্ড ক্লাস থেকে এখন কল করতেছি, আমি চাইল্ড ক্লাসে আছি এখন। তাহলে চাইল্ড হচ্ছে কে, বার্ড। তাহলে বার্ডের মধ্যে বলতেছি পাবলিক ভয়েড মেক সাউন্ড, ওভাররাইটের কথা মনে আছে? ওভাররাইট করছিলাম, ওভারলোড আর ওভাররাইট। হ্যাঁ, তাহলে ওভাররাইটটা কি কাজ করে, সেম মেথড বারবার ইউজ করে। তাহলে আমরা তো সেম মেথডই ইউজ করতেছি আমাদের চাইল্ড ক্লাসে, তাহলে সেম মেথড চাইল্ড ক্লাসে ইউজ করা মানে হচ্ছে ওভাররাইট করা। তাহলে ওভাররাইট আমি যখন করতেছি, দেখেন আমি কিন্তু ইমপ্লিমেন্টেশন এখন দিছি, না এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, বাট ওইটাতে কি আমি অ্যাবস্ট্রাক্ট মেথডটা, তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে যে ইমপ্লিমেন্টেশন এখন আছে, সেই ইমপ্লিমেন্টেশনের মধ্যে একটা প্রিন্ট আছে চিফ। আচ্ছা, তারপর আরেকটা আমি করলাম টাইগার, তাহলে আরেকটা হচ্ছে এনিমেলের চাইল্ড ক্লাস টাইগার। তো তার মধ্যে আমি বললাম হচ্ছে সিস্টেমটার আউটপুট প্রিন্ট এলেন রোয়ার। তাহলে এই দুটো আলাদা আলাদা প্রিন্ট আউট না? জি, দুইটা আলাদা আলাদা প্রিন্ট আউট কিন্তু। তাহলে তার মানে জিনিসটা কি, তার মানে চাইল্ড ক্লাসের সময় আমি যদি ওই সেম মেথডটার মধ্যে আলাদা আলাদা কাজ করতে চাই, সেই জন্য আমি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করলাম, যাতে আমি ইমপ্লিমেন্টেশনটা না থাকে। আর একজন ক্লাসের ইমপ্লিমেন্টেশন, আমি যদি প্যারেন্ট ক্লাসে, আমি আপনাদের বারবার জিনিসটা দেখেন, একটু বোঝার ট্রাই করেন। আমি এই যে এখানে আমি বারবার বলতেছি যে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। কেন অ্যাবস্ট্রাক্ট মেথড? কারণ এটার মধ্যে কোনো বডি নেই। বডি আছে? বডি নাই। বডি যদি থাকতো, তাহলে আমি যদি এখানে কল করতাম, তখন আমি চাইল্ড ক্লাস থেকে যখন কল করতাম, সবার জন্য সেম হইতো না প্রিন্ট? সবার জন্য তো একই প্রিন্ট হইতো। তার মানে হচ্ছে যে আমার যখন ডিফারেন্ট কাজ লাগবে। আচ্ছা, আমি আপনাকে নরমাল বলি, আমি আজকে যেটা আপনাদেরকে করে দেখাবো, যে আমি শেপ একটা হচ্ছে ক্লাস নিব, সেই শেপ ক্লাসের আন্ডারে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল নিব। আমি এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিব, সেটার নাম হচ্ছে এরিয়া। আমার বের করতে হবে তিনটা এরিয়ার সূত্র কি সেম? তিনটা এরিয়ার সূত্র কি সেম? আলাদা। তাইলে আমি যদি এখন এইখানে অ্যাবস্ট্রাক্টটা না ইউজ করতাম, তাহলে আমার এই কাজটা ডিফিকাল্ট হয়ে যেত না? ডিফিকাল্ট হয়ে যেত। তাহলে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট এরিয়া ইউজ করব, অ্যাবস্ট্রাক্ট আমি জাস্ট হচ্ছে মেথডটা ডিক্লেয়ার করে রাখবো, বাট ফাংশনালিটিস কাজ করব না। আর তিনটা আলাদা আলাদা ক্লাসের মধ্যে আমি তার ভিতরে ইমপ্লিমেন্টেশনটা দিব, তখন আমার তিনটা সূত্র আলাদা আলাদা হবে। আর যদি আমি সেম সূত্র উপরে যদি হচ্ছে একবারেই দিয়ে রাখতাম, অ্যাবস্ট্রাক্ট ইউজ না করতাম, তাহলে কিন্তু আমার সবগুলোতে সেম কাজ হইতো, আমার আলাদা আলাদা সূত্র আমি লিখতে পারতাম। কথা বুঝতে পারছি? কথা বলছেন সবাই? অ্যাবস্ট্রাকশনের কাজ কি নাকি মাথার উপর দিয়ে গেছে? যারা তো আগের দিন বুঝছেন তারাই তো মাথা নাড়াচ্ছেন, আজকে তো যারা নতুন আসেন তারা তো বুঝতেছেন না, কি আমি বুঝতেছি? আমাকে বলেন, বুঝছেন কিনা? বুঝেন না? বুঝছেন আপনি? কোনটা বুঝেন না? বলেন তো।
প্র্যাকটিস দেখাবো, কোনটা বুঝে নেবে বলুন? অ্যাবস্ট্রাকশন কি এটা বুঝছেন? কেমনে ডিক্লেয়ার করে এটা বুঝছেন? কেমনে লিখতে হয়? অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা বুঝছেন? তাহলে বুঝেন দেখি অ্যাবস্ট্রাকশনের কাজ। আমি বারবার কি বলতেছি, অ্যাবস্ট্রাকশনের কাজটা কি? আপনি জিনিসটা, আচ্ছা আমি এখানে বললাম হচ্ছে এই যে মেক সাউন্ড যেটা আছে, ধরেন আমি এখানে লিখে দিছি, আমি যদি এই অ্যাবস্ট্রাক্টটা না ইউজ করতাম, আমরা যদি নরমাল একটা ফাংশনের মতো করে লিখতাম, তখন আমরা লিখতে পারতাম হচ্ছে এর ভিতরের মধ্যে বডির মধ্যে আমাদের কিছু থাকতো, মানে তার ভিতরে আমরা লুপ দিয়ে যেটা করি লিখি, তাহলে ওইটা যদি আপনি লিখতেন, তাহলে এই যে এই ফাংশনটাকে যখন চাইল্ড ক্লাস থেকে কল করবেন, তখন তিনটা ক্লাস বা দুইটা ক্লাস যেই কয়টা চাইল্ড ক্লাস থাকবে সব সময় সেম কাজই করবে না, ওই ফাংশনটিকে চেঞ্জ করতে পারবেন ওখান থেকে, পারবেন? বাট এখন তো চেঞ্জ করতে পারতেছেন। যেমন আমার ইচ্ছা হলো আমি ট্রায়াঙ্গেল ক্লাসের মধ্যে একটা ইমপ্লিমেন্টেশন দিব, রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা দিব, সার্কেলের মধ্যে একটা দিব, ওই ফাংশনের জন্য যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা থাকবে ওই মেথডের জন্য সেম মেথড নেম সেম, বাট ইমপ্লিমেন্টেশনটা আলাদা আলাদা হবে। এইটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমার অ্যাবস্ট্রাকশন ইউজ করলে আমার এই যে ডাটাটা হাইড থাকতেছে, মানে আমি জাস্ট প্যারেন্টের আমি দেখতে পাচ্ছি যে আমার প্যারেন্টের এই ফাংশনটা আছে, কিন্তু ওই প্যারেন্টের ফাংশনটা প্রত্যেকজন আলাদা আলাদা জন্য আলাদা আলাদা মানে ফিচারস বা ইমপ্লিমেন্টেশন, কেউ কারোটা দেখতেছে না, যার যারটা তার কাছে আছে। বুঝতে পারছি? এটা হচ্ছে বিষয়। এখন তাহলে আমরা এটা বেসিক্যালি এক্সটেন্ডিং, আমরা এটা আপনার করে দেখাচ্ছি। তো এইখানে দেখেন, তো এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কংক্রিট ক্লাস, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি এরকম থাকে, তাহলে এখানে আপনার যেই ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা হচ্ছে আমাদের মেইন ক্লাস, মানে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা যেই ক্লাসের আন্ডারে লিখব সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর বাকি যেই ক্লাসগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট হবে, মানে চাইল্ড ক্লাস যেগুলো আর কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, সেগুলো হচ্ছে আমাদের কংক্রিট ক্লাস। কথা বুঝতে পারছি? সেগুলোকে আমরা বলবো কংক্রিট ক্লাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ইন্টারফেস পরে আসি, আগে আমি অ্যাবস্ট্রাক্টের আপনাদেরকে আমি এটা ইমপ্লিমেন্টেশন করে দেখাচ্ছি, এই যে এটা, তাহলে একটু মনে হয় একটু তারপর হইলে তারপর আপনাদের পড়াইলে এটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। এর তো ইজি টপিক, একদম ইজি, এখানে না বোঝার কিছুই নেই। সবাই মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে আমাদের কি ক্লাস ক্রিয়েট করা হবে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আগে ক্রিয়েট করব না অন্য ক্লাস আগে ক্রিয়েট করব? কোনটা আগে হচ্ছে নরমালটা না ডিরেক্ট করতে হবে? ওই যে ওইটা দেখেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম কি শেপ, তাই তো? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম হচ্ছে শেপ, আমরা আগে শেপ নামের একটা ক্লাস ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে এই যে এই সব জিনিস আবার মানে বাসায় সবাই ইনস্টল করে কাজ করেন কি না করেন না? হ্যাঁ স্যার ভিএস করে করি তো, ভিএস কোডে করেন না? আচ্ছা But English better না স্যার? হ্যাঁ ইট ইজ বেটার। এই সবাই মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা শেপ নামের আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, তাহলে শেপ ক্লাস। আচ্ছা এটাতে কি আমাদের মেইন ফাংশন দিব বলেন তো? আমাদের এটাতে মেইন ফাংশন কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বাকি ক্লাসটা করে আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন আমরা পাবলিক একটা ক্লাস হচ্ছে দিলাম যেটা হচ্ছে শেপ ক্লাস। আচ্ছা এখন কি এটাতে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছি এখন আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করব। দেখেন তাহলে ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আমরা লিখে দিব a b s t r a c t অ্যাবস্ট্রাক্ট। দেখেন তাইলে এখন আমাদের এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে এই ক্লাসটা এখন আমাদের নরমালি কোনো ক্লাস না, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা তো এখন আমি একটু ভিতরে হচ্ছে আমাদের কি কি লাগবে, আমাদের বেসিক্যালি দুইটা ডাইমেনশন লাগবে, আমরা দুইটা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে ডাইমেনশন 1 একটা হচ্ছে ডাইমেনশন 2, ঠিক আছে? আচ্ছা তো আমরা ডাবল ডাইমেনশন 1 আর ডাবল ডাইমেনশন 2 নামে দুইটা আরেকটা ভেরিয়েবল ডাইমেনশন 2, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল নিলাম। আচ্ছা কনস্ট্রাক্টরের কথা সবার মনে আছে? আমি কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব। কনস্ট্রাক্টর নিয়ে আর উপকারিতাটা আমার কি হবে বলেন তো? কনস্ট্রাক্টরের মধ্যে আমার উপকারিতাটা কি হবে বলেন, আপনি বলেন। স্যার বারবার এই ভেরিয়েবল কল করে ভ্যালু দিতে হবে।
মানে আমরা ওই কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুটা পাস করে আমরা মেইন ফাংশন থেকে অবজেক্টের কাজটা করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন কনস্ট্রাক্টর যেটা ক্রিয়েট করব এটার নাম কি হবে? পিছন থেকে একজন বলেন, পিছন থেকে কনস্ট্রাক্টরের নাম কি হবে বলেন। এই গল্প করতেছেন ম্যাডাম, আপনি বলেন কনস্ট্রাক্টরের নাম কি দিব এখন? আমি এই ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কনস্ট্রাক্টরের নাম কি দিব বলেন? গল্প করতেছেন কেন? কনস্ট্রাক্টর কি বুঝে কি কি দিব বলেন? সে কে বলে দিছে? বলে দিছে কেউ? আচ্ছা, কনস্ট্রাক্টর নিয়ে কোনো প্রবলেম আছে না? বুঝি বুঝি। আচ্ছা, কথা বলেন না, মনোযোগ দেন। আচ্ছা, শেপ নামের তাহলে আমরা একটা কনস্ট্রাক্টর দিব। আচ্ছা, এই কনস্ট্রাক্টরটা কি প্যারামিটারাইজড হবে না প্যারামিটারাইজ ছাড়া হবে? কোনটা হবে? রাইট, প্যারামিটারাইজড হবে। আচ্ছা, তাহলে আমাদের প্যারামিটারে কি লিখতে হবে? ডাবল ডাইমেনশন 1 ডাইমেনশন, তারপর আবার ডাবল, রাইট, ডাবল ডাইমেনশন 2। এগুলা যদি এখন কেউ না বুঝেন তাহলে আবার একা একাই নিজে আগে কনস্ট্রাক্টর শিখে বাসা থেকে আসতে হবে, ঠিক আছে? বেসিকের প্রবলেম যদি কারো থাকে। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি বলেন তো? আমরা এগুলাকে এখন সহজেই একটা কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করতে পারি। সেই কিওয়ার্ডটা কি? this, রাইট। তাহলে this dot dimension 1 equal dimension 1, this dot dimension 2 equal dimension 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখেন তো এখন আমাদের এখানে আর কি থাকতেছে? আমাদের এখানে একটা বলছে আমরা অ্যাবস্ট্রাক্ট একটা মেথড নিব। সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের নাম হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এরিয়া, ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট এরিয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা ভয়েড টাইপের দেই, ঠিক আছে? ভয়েড। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট ভয়েড এরিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে নরমাল মেথড আর অ্যাবস্ট্রাক্ট মেথডের ডিফারেন্সটা দেখেন। আমি যে ফাংশন বা মেথড ইউজ করছি সেই ফাংশনের কোনো বডি আছে? এরকম ফাংশন দেখছেন আগে কখনো? এই যে অ্যাবস্ট্রাক্ট যে ফাংশনটা লিখলাম এরিয়া, এরকম ফাংশন কি আগে দেখছেন কখনো? দেখেন না। এটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনে পাবো। অ্যাবস্ট্রাকশন মেথডটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে আমাদের এর মধ্যে কোনো আমরা বডি লিখবো না। আমরা বডি দিব কখন? যখন আমরা চাইল্ড ক্লাস থেকে সেটাকে কল করব। বুঝতে পারছি? আমি কি আমার এটা হচ্ছে আমি ধরতেছি এই শেপ ক্লাসটা আমরা প্যারেন্ট ক্লাস বা মেইন ক্লাস। তো এই ক্লাসের আন্ডারে আমি যখন চাইল্ড ক্লাস ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা সেই মেথডটার ভিতরের বডিটা তখন দিব। কারণ আমরা এক এক পার্টের জন্য এক এক ধরনের কাজ ইমপ্লিমেন্টেশন করব। কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে আমাদের এই শেপ ক্লাসে ইয়াটা আমাদের শেষ। এখন আমরা কি করব? আমাদের কয়টা ক্লাস আছে? ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল। তাহলে আমাদের কয়টা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করা লাগবে এখন? তিনটা। আচ্ছা, তাহলে আমরা এখন এই আমাদের সেম প্যাকেজের আন্ডারে আমরা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করব। নিউ ক্লাস। তো নিউ ক্লাসের আমরা একটা নাম দিব হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা আগে করি। তো ট্রায়াঙ্গেল দিয়ে ফিনিশ করব। আচ্ছা, এখন দেখেন তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ক্লাসটা আমরা কি করবে বলেন তো? ইনহেরিট করবে কাকে? ইনহেরিট কাকে করবে বলেন? শেপ ক্লাসকে। তাহলে আমরা কি লিখতে হবে? ইনহেরিট কেমনে লেখে? এই ইনহেরিট কেমনে লেখে? এক্সটেন্ডস কিওয়ার্ড দিয়ে লিখতে হয়। আচ্ছা, তাহলে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে আমরা লিখব। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এটা ইনহেরিটেন্স আমরা করলাম, ইনহেরিট করলাম। এখন আমাদের এখানে কিছু ইরর দেখাবে। কি দেখাবে? আচ্ছা, দেখেন আমাদের ইনহেরিট কেন দেখাচ্ছে? আমাকে কেউ বলতে পারবেন? এই যে এখানে একটা ক্রস মার্ক দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? আমার কিন্তু ইমপ্লিমেন্টেশন লেখা ঠিক আছে, বাট আমার কিসের জন্য এটা দেখাচ্ছে? কারণটা কি হইতে পারে? অলরেডি যদি আপনাদের এটা না জানারই কথা, মানে যেহেতু অ্যাবস্ট্রাকশন আজকে ফার্স্ট ইমপ্লিমেন্টেশন, তো অ্যাবস্ট্রাকশনের সময় আমি বলছিলাম কি করতে হবে মাস্ট। অ্যাবস্ট্রাকশনের সময় মাস্ট হচ্ছে আমাদের আমার এখন প্যারেন্ট ক্লাসটা একটা প্যারেন্ট ক্লাসে প্রথমে হবে আর চাইল্ড ক্লাস না এরকম কিছু না। এটা ঠিক আছে,
ইমপ্লিমেন্টেশন ঠিক আছে। আমি বলছিলাম কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকবে আপনি তার আন্ডারে যতগুলো চাইল্ড ক্লাসই করবেন ওই মেথডটা অবশ্যই মাস্ট থাকতে হবে। মনে আছে কথাটা? চাইল্ড ক্লাসের মধ্যে তাহলে আমার প্যারেন্ট ক্লাসের কোন মেথডটা আছে অ্যাবস্ট্রাক্ট মেথড আচ্ছা এরিয়াটা আছে। তার মানে এরিয়া মেথডকে আমি ডিক্লেয়ার করছি এখন এখানে এরিয়া মেথড এখন ডিক্লেয়ার করি না, এইজন্য আমার ইউনিটটা শো করবে। বাট আপনি যদি নরমালি ইনহেরিটেন্স যখন লিখবেন অ্যাবস্ট্রাকশন ছাড়া তখন কিন্তু এটা আপনার ইউনিট আসবে না, মানে এই যে ইয়াটা আসতেছে যেটা কি শো করতেছে। তো আমার সব সময় মাস্ট হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড আমি যখন প্যারেন্ট ক্লাসে থাকবে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা সব চাইল্ড ক্লাসে আমার ইমপ্লিমেন্টেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে হচ্ছে আমার যেটা করতে হবে আমার হচ্ছে এই ক্লাসের আন্ডারে আমার একটা আবার কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করে নিব এই ক্লাসের জন্য আর কি, ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল ক্লাসের কনস্ট্রাক্টর আমার একটা ডিফাইন করতে হবে। আচ্ছা, এইখানে আমার আমরা হচ্ছে এখান থেকেও নিয়ে আসতে পারি। এর অনেকগুলো আসছে, এখানে এর আসার কারণ হচ্ছে স্যার এরিয়াটা স্যার যে জায়গায় বলতে স্যার এটা এখন ভেরিয়েবল তো ডিক্লেয়ার করে না স্যার। হ্যাঁ স্যার মানে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই সেটা বলতেছেন তো? এরিয়ার ভ্যালুটা যে জায়গায় স্টোর করব এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় না। দাঁড়া, এই যে এরিয়াটা আছে এইটা হচ্ছে আমরা এখন ভয়েড এরিয়া না, তো ভয়েড এরিয়ার মধ্যে আমি যদি এখন ইমপ্লিমেন্টেশন দেই ভয়েড এরিয়ার মধ্যে হচ্ছে আমি আমরা হচ্ছে স্টেপ ক্লাস থেকে ইউজ করছি না এই যে এরিয়াটা, তো এরিয়াটা ওখানে আমাদের কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না তাই না? এই যে এখানে আমরা কোনো ইমপ্লিমেন্টেশন রাখি নাই, বাট এখানে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলের ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি আমরা হচ্ছে রান করি কি হবে দেখি, ঠিক আছে কিনা। এটা কি আগেরটা আসতেছে না? আগেরটা আসছে আগের দিয়ে এটাই আছে। স্যার মেইন ফাংশন তো লিখে নেই স্যার। ও সরি মেইন ফাংশনই তো লিখি। আচ্ছা, এখন তাহলে আমাদের আরো দুটো ক্লাস ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? কি কি ক্লাস বাকি আছে আমাদের? ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গুলার সার্কেল, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে নিউ দিয়ে
ক্লাস দিব, ঠিক আছে, নিউ ক্লাস দিয়ে আচ্ছা আমাদের এই প্যাকেজের আন্ডারে সেম প্যাকেজ কিন্তু খুলতে হবে, হ্যাঁ, ক্লাস কিন্তু সেম প্যাকেজের আন্ডারে ক্রিয়েট করা হবে। নিউ দিয়ে হচ্ছে ক্লাস দিতে হবে, তো ক্লাস দিয়ে রেক্ট্যাঙ্গেল হ্যাঁ দুজনই যাবেন একসাথে, হ্যাঁ আচ্ছা। তো এখানে আমি আর এগুলা লিখলাম না, এগুলা সেম জিনিস আমাদের এখানে যে ট্রায়াঙ্গেল ক্লাসে যেগুলো আছে এগুলো আমাদের সেম ভাবে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এগুলা সেম জিনিস নিয়ে যাচ্ছি, জাস্ট আমরা ইয়াতে আমরা চেঞ্জ করব, কোথায় আমরা হচ্ছে পেস্ট, এখানে হচ্ছে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে আমাদের এটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল। তারপর হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের সূত্র হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? জি স্যার। দৈর্ঘ্য গুণন ডাইমেনশন 1 ইনটু ডাইমেনশন 2, ঠিক আছে। আচ্ছা আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে আমাদের সার্কেল। এই কথা বলছেন কেন? আচ্ছা ইয়ার সূত্র হচ্ছে আমাদের কি জানো, পাই আর স্কয়ার, না পাই আর স্কয়ার। তাহলে হচ্ছে প্রায় সার্কেল এরিয়া, আচ্ছা এখন দেখেন তো আমাদের এখন কয়টা ক্লাস আছে টোটাল? এই পিছনে বলেন তো কয়টা ক্লাস ক্রিয়েট করছি? তিনটা স্যার। তিনটা আর অ্যাবস্ট্রাক্ট সহ চারটা ক্লাস ক্রিয়েট করছি, চারটা। আচ্ছা এখন হচ্ছে আমাদের মেইন ক্লাস আমরা ক্রিয়েট মানে মেইন ফাংশনালিটি আমরা এখনো লিখি নাই, তাহলে ওটার জন্য আমাদের আরেকটা একটা ক্লাস ক্রিয়েট করব যেটার মধ্যে আমরা মেইন ফাংশন ক্রিয়েট করব, হ্যাঁ ওই মেইন ফাংশন থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে কল করব, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে আমরা নিউ আরেকটা ক্লাস করি যেটার নাম হচ্ছে টেস্ট, যেটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, ঠিক আছে। টেস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফিনিশ। আচ্ছা তো এইখানে আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন রেফারেন্সে আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করার সময় রেফারেন্সটা কাট দিব, প্যারেন্ট ক্লাস না চাইল্ড ক্লাস? রেফারেন্সটা প্যারেন্ট ক্লাসের, তাহলে শেপ লিখব, শেপ ট্রায়াঙ্গেল ইকুয়াল
নিউ, বাট আমরা কিন্তু রেফারেন্স দিব হচ্ছে কি বলে আপনার প্যারেন্ট ক্লাস বা চাইল্ড ক্লাসের আন্ডারে, ঠিক আছে? তাহলে নিউ ট্রাইঅ্যাঙ্গেল আমাদের লিখতে হবে, নিউ ট্রাইঅ্যাঙ্গেল। আমাদের চাইল্ড ক্লাসটা হচ্ছে যে ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে আমাদের অবজেক্টের নামটা কি? অবজেক্টের নামটা হচ্ছে যে ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে? মাল্টিপল মার্কারস, এখানে ইরোর এটা কি আসছে? টু ডু অটো জেনারেট মেথড সাব is undefined. rectangle একটা দেখি আমি, rectangle আচ্ছা, আমাদের এই যে এগুলো লাগবে না, এগুলোর কারণে এটা এই কথা বুঝছি। এই যে উপরের এই যে এগুলো বাদ দেন। ও এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে লাগবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকবে, বাকি যে ক্লাসগুলো আছে এগুলোতে থাকবে না, বাকি ক্লাসগুলোতে ইয়া থাকবে না। উপরে এই যে আমার এটা লেখা ভুলে গেছে, হ্যাঁ ওইটা হচ্ছে লেখা যাবে না, ঠিক আছে? সার্কেলে আছে এগুলা, এগুলা হচ্ছে যে কোনো ইয়া করার দরকার নাই, যেহেতু আমি তো ইনহেরিট করতেছি, তাই না? আচ্ছা, আচ্ছা অটোমেটিক হচ্ছে ওটা কি জেনারেট হয়েছিল? স্যার এক্সটেন্ড করেন স্যার। ও রে, আপনারা এটা বলবেন না, আমি তো এটাই ভাবতেছি যে এটা এক্সটেন্ড হচ্ছে শেপ, এটা মনেই ছিল না আমার। এই যে সেটাই তো বলতেছি যে প্রবলেম তো কোথাও নাই, তাহলে বিরো আসছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো হচ্ছে আমাদের মেইন ক্লাস হচ্ছে টেস্টে যাব। তাহলে এখন নিউ ট্রায়াঙ্গেল 1 ইকুয়াল নিউ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল
ऊपर के नीचे बेटा ऊपर कोई ऊपर जगह আছে আমি তো উপরে করে হয়ে গেছে এই কথা বলতেছেন কেন করতেছেন না কথা বলতেছেন আচ্ছা এই সবাই করছেন এটা হয়েছে নাকি আচ্ছা দেখেন তো এখানে আসলে টোটাল জিনিসটা কি হয়েছে বলেন তো ঘটলো কি এই যে তিনটা জিনিস ক্রিয়েট করলেন আলাদা আলাদা তারপর হচ্ছে যে প্রত্যেকটার পর যে আমরা মেইন ফাংশন থেকে যে কল করলাম এখানে আসলে কি হলো অ্যাবস্ট্রাকশন যে শিখলেন এটা লাভ কি হলো আমাকে বলেন আমি বলছি অ্যাবস্ট্রাকশনের উপকারিতা কি ইম্পর্টেন্স কি হাইড করে রাখে এটা আর আমরা যে বেসিক্যালি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে একজনের ক্লাস থেকে আরেকজনের ক্লাস দেখতে পারবে না যদিও সে বেসিক্যালি প্যারেন্ট ক্লাসেরই কিন্তু ওইটা একটা হচ্ছে মেথড বাট প্যারেন্ট ক্লাসের মেথড হইলেও প্রত্যেকজনের ইমপ্লিমেন্টেশন আলাদা মানে এই জিনিসটা বোঝানো যে আমার সেম মেথড নেম হইলেও আমার ইমপ্লিমেন্টেশন আলাদা আলাদা এন্ড আমরা এটাকে ডাটা হাইড রাখতেছি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন ইয়াটা সবার কি হইছে এটা না বুঝতে পারেন না জিনিসটা বুঝছেন এখনো বুঝেন নাই আচ্ছা করেন এমনি কি ধরতে পারছেন নাকি না একটু বুঝেন না বুঝলে আমরা বুঝে দেখ ভাষা লিখতে হবে কেমন এখানে কি হইছে ভাষা ভালো করে কোথায় লিখবেন ভালো করে দেখতে হবে তাহলে